কাজের জগৎ বলতে আমাদের মাথায় কি আসে? হয়তো অফিস, ফ্যাক্টরি, একটা বাধা ধরার নিয়মকানুন, তাই না? কিন্তু সত্যি বলতে এটা তো পুরো ছবির একটা ছোট্ট অংশ, ঠিক যেন একটা বরফ পাহাড়ের চূড়া। এর নিচেই কিন্তু লুকিয়ে আছে এক বিশাল অদৃশ্য জগৎ, যা আমাদের অর্থনীতিকে আড়াল থেকে চালিয়ে নিয়ে যাচ্ছে। চলুন আজ আমরা সেই অদৃশ্য কর্মীদের জগৎটাকেই একটু কাছ থেকে দেখি। পার্থক্যটা কিন্তু একদম চোখে পড়ার মতো। একদিকে আছে প্রাতিষ্ঠানিক খাত, যেখানে সবকিছু নিয়ম মেনে চলে, মানে চাকরির চুক্তিপত্র আছে, কাজের সময় নির্দিষ্ট আর আইনি সুরক্ষাও পাওয়া যায়। আর ঠিক তার উল্টো দিকেই আছে অপ্রাতিষ্ঠানিক খাত, বিশাল একটা জগৎ, যার কোনো নির্দিষ্ট নিয়ম বা সুরক্ষা নেই বললেই চলে। তো এই যে অর্থনীতির অদৃশ্য জগৎ বলছি, এটা আসলে কি? বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এর অংশ, অথচ অর্থনীতির মূল আলোচনায় তাদের কথা প্রায় আসেই না। যদি খুব সহজ করে বলি, অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি হল সেই সব অর্থনৈতিক কাজকর্ম যেগুলোর কোনো আইনি নিবন্ধন নেই। এই কাজগুলো সরকারি নিয়মকানুন বা কর ব্যবস্থার পুরোপুরি বাইরে থাকে। আর এর সবচেয়ে বড় প্রভাবটা হল এখানে দেশের প্রচলিত শ্রম আইনগুলো প্রায় কাজেই আসে না। এই অর্থনীতির মুখগুলো কিন্তু আমাদের সবার খুব চেনা। যেমন ধরুন রাস্তার হকার, যারা আমাদের প্রতিদিনকার জীবনের একটা অংশ, কিন্তু তাদের কাজের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা সুরক্ষা নেই। কিংবা ধরুন রিকশা চালকের কথা, যিনি এই শহরের রাস্তাগুলোকে সচল রাখেন, কিন্তু দিন শেষে তার নিজের কাজেরই কোনো নিশ্চয়তা থাকে না। আবার ঘরে ঘরে যারা কাজ করেন সেই গৃহকর্মীরাও আছেন। তাদের শ্রম ছাড়া অনেকের জীবনই হয়তো অচল হয়ে যাবে, কিন্তু যখন অধিকারের প্রশ্ন আসে তারা প্রায় উপেক্ষিত থেকে যান। আর আছেন দিনমজুর, যার কোনো নির্দিষ্ট নিয়োগকর্তা নেই, মানে আজ কাজ জুটল তো কাল হয়তো জুটল না। এই উদাহরণগুলো থেকেই কিন্তু বোঝা যায় যে এই জগৎটা কতটা বিশাল আর আমাদের জীবনের সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আচ্ছা, এই কাঠামোর বাইরে থাকার মানেটা ঠিক কি? এর মানে হল কোনো সুরক্ষা বা সেফটি নেট ছাড়াই একটা উঁচু তারের উপর দিয়ে হেঁটে যাওয়া। এখানকার কর্মীদের কিন্তু প্রতিনিয়ত ঠিক এমনই সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো মজুরি। যেহেতু কোনো আনুষ্ঠানিক চুক্তিই নেই, তাই সরকারের ঠিক করে দেওয়ার ন্যূনতম মজুরির আইনটা এখানে প্রায় অর্থহীন হয়ে পড়ে। এরপরেই আসে সামাজিক সুরক্ষার বিষয়টা, মানে অসুস্থ হলে, কোনো দুর্ঘটনা ঘটলে বা বৃদ্ধ বয়সে কোনো পেনশন বা বীমার ব্যবস্থা থাকে না। ফলে এই কর্মীরা সবসময় একটা এনর্মাস ঝুঁকির মধ্যে জীবন কাটান। শুধু তাই না, নিজেদের দাবি দাওয়া নিয়ে কথা বলার জন্য সংগঠিত হওয়া বা ট্রেড ইউনিয়ন করার সুযোগও এদের খুব কম। ফলে একজোট হয়ে নিজেদের অধিকারের জন্য লড়ার ক্ষমতাও এদের থাকে না বললেই চলে। আর এই অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির ভেতরেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা আছেন তারা হলেন অভিবাসী কর্মীরা। একটু ভালো জীবনের আশায় তাদের যে যাত্রা, সেটা প্রায়ই নানা রকম বিপদে ভরা থাকে। তাদের এই পুরো যাত্রাপথকে ৩টে ভাগে ভাগ করা যায়, আর প্রত্যেকটা ধাপে কিন্তু আলাদা আলাদা ঝুঁকি রয়েছে। যেমন দেশ ছাড়ার ঠিক আগে, বিদেশে কাজ করার সময় এবং সবশেষে দেশে ফিরে আসার পর। তবে আসার কথা হলো, এখন শুধু সমস্যাগুলো নিয়েই কথা হচ্ছে না, এর সমাধানের দিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। আধুনিক শ্রম প্রশাসন এই বড় চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য নতুন নতুন পথ খোঁজার চেষ্টা করছে। মূল কথাটা হলো, পুরনো ধ্যান ধারণা দিয়ে এই নতুন আর জটিল সমস্যার সমাধান করা যাবে না। বলা হচ্ছে যে শ্রম প্রশাসনকে তার চিরাচরিত ভূমিকার বাইরে এসে আরও সক্রিয়, উদ্ভাবনী এবং অংশীদারত্বমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো আধুনিক শ্রম প্রশাসন বেশ কিছু নতুন ধরনের কৌশল নিয়ে ভাবছে, যেমন ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে খুব সহজে নাম নিবন্ধনের ব্যবস্থা করা, ছোট ছোট বীমা বা মাইক্রো ইন্স্যুরেন্সের মতো সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা, আর বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা আর আয় বাড়ানোর সুযোগ তৈরি করা। আর অভিবাসী কর্মীদের জন্য একটা সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলাটা তো সবচেয়ে জরুরি। এর মধ্যে কি কি থাকতে পারে? যেমন দেশ ছাড়ার আগে তাদের সঠিক তথ্য আর প্রশিক্ষণ দেওয়া, বিদেশে থাকাকালীন দূতাবাসের শ্রম কল্যাণ শাখার মাধ্যমে তাদের সুরক্ষা দেওয়া, এবং দেশে ফিরে আসার পর সমাজে আবার ভালোভাবে মিশে যেতে সাহায্য করা।
এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের একটা গভীর চিন্তার দিকে ঠেলে দেয়। এই যে বিশাল এক অদৃশ্য কর্মী বাহিনী, তাদের জীবনমান ভালো করার জন্য সামাজিকভাবে আমাদের ভূমিকাটা কি হতে পারে? তাহলে আমাদের সবারই ভাবা দরকার, শুধু আইন তৈরি করা বা প্রয়োগ করাই কি যথেষ্ট, নাকি এর বাইরে গিয়ে আরও নতুন নতুন উপায়ে সম্মিলিত সচেতনতার মাধ্যমে এই অদৃশ্য কর্মীদের অধিকার নিশ্চিত করার পথটা আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে?